মাহে রমজানের এই পড়ন্ত বিকেলে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, 90-এর গণ আন্দোলন এবং 24-এর গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী সকল ছাত্র জনতাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি পিলখানায় সংগঠিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা সহ 74 জন বীর শহীদকে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের সদস্যদের প্রতি জানাই গভীর সমবেদনা। আজ 25শে ফেব্রুয়ারি জাতির ইতিহাসে এক রক্তাক্ত এবং বেদনা বিধুর দিন। এই দিনটি এলে প্রকৃতি যেন আবার স্মৃতি ও শোকের ভারে নীরব হয়ে যায়। বাতাসে ভেসে আসে সেই বিভীষিকাময় মুহূর্তের আর্তনাদ। আমাদের হৃদয় গভীর বেদনায় ভারাক্রান্ত হয়ে ওঠে। 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি এই নির্মম ঘটনা আমাদের জাতীয় জীবনে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে, যার বেদনা সময় পেরিয়ে আজও বহমান। দীর্ঘ 17 বছর পরে শহীদদের স্মৃতি বিজড়িত এই প্রাঙ্গণে আজ আমার কণ্ঠ কিছুটা স্বাভাবিকভাবে ভারী হয়ে উঠছে। আমি কেবল একজন জনপ্রতিনিধি হিসাবে নয়, একজন সেনা পরিবারের সদস্য হিসাবে, একজন সহযোদ্ধার সন্তানের মতন আপনাদের সামনে, আপনাদের সাথে আজকে উপস্থিত হয়েছে। 2009 সালে সেই বিভীষিকাময় ঘটনায় 57 জন মেধাবী ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তা সহ মোট 74টি প্রাণ ঝরে গিয়েছিল। প্রতিটি নাম একটি পরিবারের আলো নিভে যাবার গল্প, প্রিয়জন হারানোর বেদনা বিধুর অধ্যায়, একটি সন্তানের পিতৃহীন হওয়ার ইতিহাস, একটি স্বপ্নের অসমাপ্ত মহাকাব্য। আমি দেশে প্রত্যাবর্তনের পরপরই বনানী সামরিক কবরস্থানে গিয়ে শহীদ সেনা কর্মকর্তাদের কবরের পাশে দাঁড়িয়ে উপলব্ধি করেছি গত 17 বছরে আপনাদের দুর্বিষহ সংগ্রাম, অপরিসীম ত্যাগ আর দাঁড়ে দাঁড়ে ঘুরে বিচার না পাওয়ার নিদারুণ যন্ত্রণা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি বিশ্বাস করি পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা আমাদের জাতীয় দায়িত্ব। 25 ও 26শে ফেব্রুয়ারি ঘটনাকে ইতিহাসে রাষ্ট্রীয় মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে হয়তো ক্ষমা করবে না। তাই সেনাবাহিনীও আপনাদের সঙ্গে আলোচনা করে 25 এবং 26শে ফেব্রুয়ারি স্মৃতিকে অম্লান করে রাখতে বর্তমান সরকার ইনশাল্লাহ কাজ করবে। আমাদের সীমান্ত রক্ষী বাহিনী শিকড় আমাদের স্বাধীনতার ইতিহাসে প্রথিত। 1971 সালের যেদিন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেদিন সেনাবাহিনীর সাথে তদানীন্তন ইপিআর এর সদস্যবৃন্দ বেতার কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত এক থেকে গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্ন থেকে সেনাবাহিনীর সাথে অবিস্মরণীয় অবদান রেখে চলেছেন। পরবর্তীকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সীমান্তরক্ষী বাহিনীকে সুসংহত করতে বিশেষ গুরুত্ব আরোপ করে অবকাঠামোগত উন্নয়ন এবং প্রয়োজনীয় সংস্কার কাজ করেন। সেনাবাহিনী থেকে যোগ্য ও মেধাবী অফিসারদের পেশনে প্রেরণের সংখ্যা বৃদ্ধি করা হয়। 1978 সালে এই বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা হল সামরিক কায়দায় নতুন করে পুনর্গঠিত করা। পূর্বের উইংসমূহকে পরিবর্তন করে ব্যাটালিয়নে রূপান্তর করা হয়। দুটি নতুন ব্যাটালিয়ন সংযোজন করে বাহিনীর সংগঠনকেও পরিবর্ধিত করা হয়।
দীর্ঘ সংগ্রামের পর আজ জনগণের রায় নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। দেশের প্রশ্নে আমরা সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব ইনশাআল্লাহ। আমাদের সদস্যরা দেশপ্রেম ও পেশাগত উৎসর্গতায় সীমান্তে দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতা পরবর্তী দেশ গঠনে সেনাবাহিনীর রয়েছে উজ্জ্বল ইতিহাস। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমি মনে করি পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরো আধুনিক, সময়োপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই, এবং এ লক্ষ্যেই আমাদের সরকার কাজ করবে ইনশাআল্লাহ। একই সাথে শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে তাদের সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদী সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি আমরা এরই মধ্যে ব্যক্ত করেছি। মাহে রমজান আমাদের সংযম এবং আত্মশুদ্ধির শিক্ষা দেয়। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি তিনি যেন শহীদদের আত্মাকে শান্তিতে রাখেন, তাদের পরিবারকে ধৈর্য ও শক্তি দান করেন এবং আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠান সমূহকে ন্যায়, শৃঙ্খলা ও দায়িত্ববোধের পথে পরিচালিত করেন। পরিশেষে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, তাদের সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।